হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। এটা মেয়ের বন্ধুর বিয়ে ছিল, মেয়ে গেছিলো মেহেন্দি পরাতে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো, ভালো লাগবে। সব একই সঙ্গে পড়াশোনা করেছে, বড় হয়েছে, এক এক করে সব বিয়ে হয়ে যাচ্ছে। ওই বন্ধু বান্ধবের সঙ্গে একটু মেহেন্দি, সঙ্গীত, ওই দিনকে একটু নাচ গান, এই যে সবাই মিলে ওরা একটু নাচ গান করেছিল। পরের দিন বিয়ে, তা ওদের আইবুড়ো ভাতও হয় ওই দিনকে রাত্রেবেলা। আমাদের যেমন হয় দিনের বেলা, মানে আমরা ওপার বাংলার এপার বাংলার যে নিয়ম থাকে। এই দেখো, ওই দিনটা হয়ে গেছিলো। তারপরের দিন, এই যে তারপরের দিন সন্ধ্যের লগনই ওর বিয়ে ছিল। এই যে জামাই এসে বসে গেছিলো, কেন আগেই জামাইকে বসতে হয়, ছেলেকে বসতে হয় আগে, তারপরে মেয়ে এসে বসে। তো পুরো তো অনেকক্ষণ ধরে চলে, পুরো দেখানো সম্ভব না, তারই মাঝে মাঝে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও দেখো। এই হলো আমাদের বাঙালির বিয়ে। আর আমার মনে হয় বিয়ের কনেকে সবাইকেই সুন্দর লাগে, কিন্তু আমাদের বাঙালির মধ্যে যেহেতু এই মুকুট ফুকুট পরার ব্যাপারগুলো আছে, যেন আরেকটু অন্য রকম লাগে। আর এত সুন্দর লাগে ওই দিনকে। দেখো, দুটিকে এত সুন্দর লাগছে, লাল টুকটুকে বেনারসিতে। এগুলো দেখে ভালোও লাগে আর মনটাও কাঁপে যে মেয়েগুলোকে ছোট থেকে আদর যত্ন শাসন সব কিছু দিয়ে বড় করে পরের ঘরে পাঠিয়ে দেওয়া। এই দেখো, ওখানে চলছে ওদের এখন বিয়ে। তারই ফাঁকে দুজনে একটু গল্পগুজব করে নিচ্ছে। আর এই যে গাছ কৌটো ওর হাতে যেটা, সেটাও আমার মেয়েই এঁকেছে। এঁকে ওকে দিয়ে এসছিল আর কি, বলেছিল যে আমার গাছ কৌটোটা এঁকে দিস। এই দেখো, বিভিন্ন রিচুয়ালস থাকে আমাদের, প্রচুর নিয়ম। মানে সেই ভোর থেকে শুরু হয়ে যায়। তোমরা বাঙালি যারা আছো তারা জানোই, সেই দধিমঙ্গল থেকে শুরু হয় আমাদের ভোরবেলা। মানে সূর্য ওঠার আগে মেয়ে খেয়ে নেবে দই চিড়ে খই এইসব, সারাদিন আর কিছু খাবে না। আবার সেই বিয়ে সম্পন্ন হবে, তারপরে খাবে। সারাদিন উপবাস মানে একটু জল মিষ্টি শরবত টরবত এইসব দেয়া হয়, কিন্তু মানে ভারী খাবার, ভাত টাত এইসব ভারী খাবার আর খাবে না। এই যে বিয়ের কাজ চলছে, এই দেখো। তারই ফাঁকে একটু সরে গেছিলো। তারপরে আবার যখন খই ফোড়ানো হচ্ছিল, এই হলো খই ফোড়ানো। এটা হোমকুণ্ডের মধ্যেই আগুনটা জ্বেলে, আর যেহেতু শাড়ি বেনারসি পরে থাকে, ওই জন্য ওই পিঁড়িটা দিয়ে একটা গার্ড দিয়ে দেয় ওখানটা। আর এইগুলোর মধ্যে পান, কলা, চেরি দিয়ে ঘি দিয়ে করে এই খইটাকে অগ্নিকে নিবেদন করতে হয় আর কি। সারা জীবনের বন্ধন, বিভিন্ন মানে মন্ত্র আছে, দুজন দুজনকে বোঝার, করার বিভিন্ন রকম রিচুয়ালস তো আমাদের। এই যে ওই কুলোটা থেকে আস্তে আস্তে পিছন দিক দিয়ে ছেলে ধরে ওই কুলোটা দিয়ে আস্তে আস্তে খইগুলো অগ্নির ওপরে ফেলতে হয়, আগুনের ওপরে ফেলতে হয়। এই দেখো, আর ঠাকুরমশাই ওখানে মন্ত্রপাঠ করছে, ওই যে আগুনের ওপরে দিচ্ছে। আর এই সময়টা প্রচণ্ড, মানে এই চোখ টোক জলে, যেহেতু এই যে ধোঁয়াটা ওঠে, কিন্তু কিছু করার নেই, এটা তো করতেই হবে। এরপর সিঁদুর দান বাকি রয়েছে, মেন পার্ট আর কি বিয়ের। আর সব রিচুয়ালসের লাস্টের দিকেই সিঁদুর দানটা হয়। সিঁদুর দানের পরে একটু অল্প স্বল্প কিছু রিচুয়ালস থাকে, তারপরেই বিয়ে সম্পন্ন হয়ে যায়। বড়দের আশীর্বাদ নিয়ে বিয়ে শেষ। যে ওইটা খুলিয়ে করে দিচ্ছিলো, ওটা না সরালে সিঁদুরটা পরাতে অসুবিধা। টায়রার একটা সাইড দিয়ে খুলে, আর ওই সিঁদুর দানের সময় এটা আর কি, এরপরেই হবে সিঁদুর দান। এই যে ঠাকুরমশাই পুরো রেডি করেই দেয়। বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতিদের বিভিন্ন, মানে আমাদের যেমন হয় কুঙ্কে দিয়ে, কারো হয় দর্পণ দিয়ে, কারো আংটি দিয়ে। এই যে ওদের মনে হয় আংটি দিয়েই করেছিল, মানে সোনার আংটিটার ওপরে ঠাকুরমশাই সিঁদুর সুন্দর করে করে দেয়, সেইটা দিয়ে সিঁদুর টানা হয়। আর নিয়ম আছে, মানে বাঁ হাতে শাড়িটা ধরতে হয়, আর ওটা ঠিক করে মানে মাঝখানে বসিয়ে নিয়ে, আর দেখতে নেই। ওই যে মাথাটা ঘুরিয়ে দিল, দেখো। কিন্তু শাড়িটা দেখলাম ধরায়নি, ওই যে আরেকজন ছিল, ওদের রিলেটিভ ছিল, সে শাড়িটা দিয়ে দিল। দেখো, পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেল একটু সিঁদুরে। মানে জীবনের একটা অধ্যায় শেষ হয়ে আর একটা অধ্যায়ে পা দেয় আর কি। এতদিন ও মেয়ে ছিল, কারো বাড়ির মেয়ে ছিল, সে এখন কারো বউ, কোনো বাড়ির বৌমা, মানে এইরকম একটা জীবন থেকে আর একটা জীবনে পা দিল। এই যে 3 বার পরাবে। আমাদের যেমন কুঙ্কে দিয়ে পরিয়ে, কুঙ্কেটা মানে পুরো টেনে পিছন দিকে ফেলে দিতে হয়, আর বাঁ হাত দিয়ে শাড়িটা দিয়ে মুখটা ঢেকে দিতে হয়, এটা আমাদের নিয়ম।
মানে আর ওই সময় তো ছেলেরাও একটু ঘাবড়ে যায় কি করে কি পড়াতে হবে না হবে, কিন্তু সুন্দর পরিয়েছে সিঁদুরটা। ওইটাই সবাই আশপাশে যারা থাকে তারা বলে দেয় যে এরকম করে দেখো, বা ক্যামেরাম্যানরা বলে অনেক সময় যে আরেকবার ধরো, ওই শটগুলো নেওয়ার জন্য। এটা তো একটা স্মৃতির জিনিস, স্মৃতি হয়ে থেকে মানে এই দিনগুলো তো আর বারবার আসে না। এই যে যে যেমনভাবে পারছে সব ছবি তুলছে, সবাই চায় একটু ক্যামেরা বন্দি করতে এই দৃশ্যটাকে। এই দেখো, এইটা হলো লাস্ট, বিয়ের লাস্ট পার্ট। বললাম না সিঁদুরদানের পর আর বেশিক্ষণ সময় লাগে না, হয়ে যায় সিঁদুরদান মানে বিয়ে সম্পন্ন হয়ে গেল লাস্টের দিক একদম। এটা হয়ে এবার বড়দের আশীর্বাদ নিয়ে ওরা একটু বসবে, খাওয়া দাওয়া করবে, সারাদিন উপবাস রয়েছে। এই দেখো, একটা বন্ধুর বিয়ে হয়ে গেল, এর পরের বিয়েই আমার মেয়ের বিয়েতেও ও আসবে। এই কি সঙ্গে জামাই আসবে। দেখো, মানে জামাই আবার মেয়ের ভাসুরের বন্ধু, আর এ হলো মেয়ের বন্ধু, মানে দুজনকারেরই এ থাকবে। চলো তাহলে আবার আসি, মানে এঙ্গেজমেন্ট এতে দেখা হবে বৌভাতে। এই দেখো, মানে একদিন মাঝে গ্যাপ দিয়ে পরের দিন ওর বিদায় হয়েছে, মাঝে একদিন গ্যাপ দিয়ে রিসেপশনটা, সেই দিনকে ওই দিনকেও ওকে ভারী সুন্দর লাগছিল, দুদিনের লুকে দুরকম লাগছিল। এই যে ওখানেও একটু মানে ও অর্কেস্ট্রা করেছিল ওইখানে ছেলের বাড়িতে, একটু নাচ গান হই হুল্লো আনন্দ এইসব। ওই দিনকে ওকে ভারী সুন্দর লাগছিল। ওই দিন লাল বেনারসিতেও সুন্দর লাগছিল, আজকের এই বেনারসিটিতেও মানে এই শাড়িটা ছেলের বাড়ির শাড়ি, আর বিয়ে হয় যেটা পরে ওটা মেয়ের বাড়ির শাড়ি। জামাইটাকেও ভারী সুন্দর লাগছে ওই দিনকে। তোমাদের কীরকম লাগছে অতি অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। আর সবাই তোমরা একটু কমেন্ট করো, কেউ তোমরা কমেন্ট করো না, ভালো মন্দ যাই হোক তোমরা একটু কমেন্টে প্লিজ জানিও, একটু লাইক করো ভিডিওটা। আজকের ভিডিওটা লম্বাই হয়েছে, কেননা এটা লম্বায় করা হয়েছিল, তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, একটা আনন্দের মুহূর্ত। আশা করি তোমরা অনেক ভালোবাসা দেবে আমার ভিডিওটায়, তোমাদেরও ভালো লাগবে। স্কিপ না করে পুরো দেখো, ভালো লাগবে। পরে ওদের দুটিকে আশীর্বাদ করো, ওরা এইরকমভাবেই হেসে খেলে ওদের আগামী জীবনগুলোকেও যেন কাটাতে পারে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখাবে অন্য কোনো ব্লগে। আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও। টাটা।